কে অবস্থা? কি খবর? দেখো, কালকে দিনটা অনেক খারাপ গেছে। পরশুদিন রাতে রিয়াল মাদ্রিদ 5টা গোল খাইছে, এটাতে আমরা সবাই হতাশ এবং এটা নিয়ে আসলে এই মুহূর্তে চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই। চিন্তা ভাবনা করার দিন গতকালকে চলে গেছে। গতকালকে মাটি চাপা দিয়ে রাখছি। এই মুহূর্তে ওইটা নিয়ে আর ভাববো না। এখন ভাববো নতুন কিছু নিয়ে, এখন ভাববো আসলে ফিউচার নিয়ে। এখন আগামীতে কি হবে সেটা নিয়ে আসলে ভাবতে হবে। অতীত নিয়ে ভাবার আর টাইম নাই। যেটা গেছে সেটা গেছে, স্যালেন্ডার। ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। রিয়াল মাদ্রিদকে ক্ষমা করে দাও তোমরা। রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তিকে ক্ষমা করে দাও তোমরা। এখন লাইনে আসো। ব্রাজিল নিয়ে আপডেট দিব, একটা বোমা ফাটাবো ব্রাজিলকে নিয়ে। সেটা হইতেছে, হ্যাঁ, আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সেটা কি? যারা যাদের গলায় দরিফাল জুনিয়রের কাটা এখনো বেঁধে আছে বা বিন্ধে আছে, এক এক দেশের ভাষা এক এক রকম, বা গিট্টু লেগে আছে, তাদের একটা গুড নিউজ দিতে চাই। সেটা হচ্ছে দরিফাল জুনিয়রের মেয়াদ অনলি মাত্র কাগজ কলমে মার্চের আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচ পর্যন্ত। কেন বলতেছি? সেটা হইতেছে, দেখো, দরিফাল জুনিয়রকে নিয়োগ করার পর থেকে সিবিএফ তার কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী কিছুই পায় নাই। এটা সিবিএফ মন ক্ষুণ্ণ। এটা অন্তত দরিফাল জুনিয়র বুঝতে পারছে, এবং বুঝতে পারার পর সে নিজে কিন্তু ফিল করছে যে হ্যাঁ, আমার দ্বারা আসলে ব্রাজিল টিমের কোনো উপকার হয় নাই। আমাকে যদি আসলে আমার চাকরি বাঁচাইতে হয়, আমার যদি সিবিএফ এর সাথে সম্পর্কটা লাভ ভালোবাসাতে যেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? রেজাল্ট নিয়ে আসতে হবে। রেজাল্ট ছাড়া ব্রাজিল টিমে টিকে থাকা সম্ভব না। এখন মার্চ এবং মার্চ মাসে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে দুটা ম্যাচ। সেই দুটা ম্যাচে যদি রেজাল্ট ব্রাজিলের পক্ষে আসে, তাহলে মনে করে যে দরিফাল জুনিয়র টিকে গেল, এবং দরিফাল জুনিয়র এরকম একটা পোস্ট দিবে, সে খুব আরামে আছে, খুবই বিন্দাস। বাট যদি কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে ম্যাচ ব্রাজিল রেজাল্ট ভালো করতে না পারে, যদি ড্রাও করে, লাভ নাই, ফলাফল লাগবে। যদি এমন হয় যে একটা জিতছে একটা ড্র করছে, মানতে পারি, বা দুটা ড্রা বা দুটা হার, এটা কিন্তু গ্রান্টেড না। তখন দরিফাল জুনিয়র অবস্থা হবে কি? এটা এসিআর হবে। সো ইমিডিয়েটলি তখন স্যাক করা হবে এবং সাথে সাথে নতুন কোচ নিয়োগ করা হবে, এবং নতুন কোচ অবশ্যই দরিফাল জুনিয়র মতো কোনো আটেল আসবে না। সো ব্রাজিলিয়ানদের জন্য একটা গুড নিউজ, যে দরিফাল জুনিয়র নিজে বুঝতে পারছে যে ব্রাজিল দলে তার স্থায়িত্ব কতটুকু, তার টার্গেট এবং তার ফোকাসটা এই মুহূর্তে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচ পর্যন্ত। তাহলে তাকে চিন্তা করতে হবে যে এই মুহূর্তে ইউরোপের সেরা সেরা, ব্রাজিলের সেরা সেরা ফুটবলের কোন জায়গায় আছে, কারা কারা আছে, এবং তাদেরকে সিলেকশন করতে হবে। যদি না করে, তার চাকরি কোনো কিছুই বাঁচতেছে না। তো এটা আমার মনে হয় সবচেয়ে বিগ আপডেট, কারণ দরিফাল জুনিয়র আমাদের গলায় বিন্দে আছে, তো তাকে সরানো দরকার। বিশ্বকাপে হয়তো বা তাকে দিয়ে পসিবল হবে না, বাট যদি যদি কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে রেজাল্ট ভালো করে নিয়ে আসতে পারে, তাহলে ভাই আমরাও বিশ্বাস করতে শুরু করবো যে না, হ্যাঁ, দরিফাল জুনিয়র চেঞ্জ হয়েছে এবং সে আদৌ বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে। তো আমার মনে হয় যে প্লেয়ার গুলোকে আমরা চাচ্ছি দলে ইমিডিয়েটলি, এবং তাদেরকে আমরা দেখতে পাবো, কারণ দরিফাল জুনিয়র এই মুহূর্তে রিস্ক দিবে বলে আমার মনে হয়। ইমপ্লিমেন্ট করার সুযোগ নেই, এখন ফুল এক্সিকিউশন দরকার। সো লেটস গো, দেখা যাক কি হয়। সো চিন্তা করার কিছু নাই, টেনশন করো না, আস্তে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।